সুপ্রভাত বন্ধুরা, আশা করি তোমরা প্রত্যেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকে খুবই ভালো আছো এবং সুস্থ আছো। আমিও বেশ আছি। উদিতার হ্যাপি ফ্যামিলিতে আরও একটি নতুন ভিডিওর সাথে আমার সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা ও ওয়েলকাম জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করলাম। আজ বুধবার আর আগস্ট মাসের 14 তারিখ, রাত পোহালেই 15ই আগস্ট। আমার সকল বন্ধুদের জানাই স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা। ঘুম থেকে উঠেছি 5টার সময়। মাম্মামের পাপা ডিউটিতে গেছে, তাকে তার খাবার করে দিয়েছি। তারপর মাম্মামের টিফিন করে মাম্মামকে খাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়ে এই যে আমি চলে এসেছি রান্নাঘরে এসে প্রথমেই আমি লিকার চাটা করে নিয়েছি, তারপরে এখানে এই যে দুধ চাটা করে নিচ্ছি। আগের দিনই দুধটা জাল দেওয়া হয়েছিল আর বেশ কিছুটা দুধই ছিল, তাই ভাবলাম এখানে দুধ চা করে নিই। বাবার জন্য কিছুটা রেখেছি আর এখানে আমিও 1 কাপ মতন করে নিলাম। দুধটা যেহেতু আগের দিনের ছিল আর দুধটাতে না খুব সুন্দর জাল হয়েছিল আর সরটাও বেশ মোটাই পড়েছিল। দুধ চা করলে সরটা তো ফেলানোই যাবে আসলে, তাই আমি কিন্তু উপর থেকে কিছুটা সর তুলে রেখে দিয়েছিলাম। আর এখন এই যে সরটাকে একটু গরম করে নিচ্ছি, যেহেতু দুধটা ফ্রিজে ছিল ঠান্ডাটা খাওয়া ঠিক হবে না, আর এটাকে আমি এইভাবেই গরম করে বাবাকে দিয়ে দেব। আর এখানে আমি ভাতও বসিয়ে দিয়েছি। আর আজ সকালে রান্না হবে মুসুরির ডাল আর পাট শাক। পাট শাকটা হচ্ছে আমাদের বাড়ির পাট শাক। এখানে এই যে আমি জলটাকে বসিয়ে দিয়েছি আর এখন আমি মুসুরির ডালটাকে পরিমাণ মতন মেপে নেব। আর যে সকল বন্ধুরা এখন আমার ভিডিওটি দেখছো অবশ্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, সেই সকল বন্ধুদের কাছে অনুরোধ করছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন হয়ে যাও আর মিষ্টি করে একটি কমেন্ট করে দিয়ে যাও। সেই কমেন্টের ভিত্তিতে আমি নিয়ম মেনে ঠিক সময় তোমাদের পরিবারে পৌঁছে যাব। আমি ডালটাকে বসিয়ে দিয়েছি, তখন মাম্মামের কাকাই বলছে, বৌদি আমাকে একটা দুধ চা দাও। আর চাটা আমার যেহেতু কড়াই ছিল, একটু চিনি দিয়ে গরম করে আমি এই যে চাটা এখন ভাইকে দিয়ে দেব। এই যে মা আমাকে পাট শাক এনে দিয়েছে, এটা কিন্তু আমাদের বাড়িতেই হয়েছে। আর গাছগুলো একটু বড় বড় হয়েছে যেহেতু, আর এক একটা করেই শাক ছিঁড়ে এনেছে, তাই আমি কিন্তু শাকটা আর ধোবো না। আর এখানে ডালের জন্য আমি একটু পেঁয়াজ কেটে নিয়েছি আর কিছু রসুন ছুলে নিয়েছি, এটা হচ্ছে শাক দিয়ে করব তার জন্যে। শাকটার মধ্যে আমি মাছও দেব আর রসুন কাঁচা লঙ্কা দিয়ে শাকটা কিন্তু করব। শাকটা এইভাবে খেতে খুব ভালো লাগে। আমার ইউটিউব পরিবারের একজন দিদিভাইয়ের কথা আজ খুব মনে পড়ছে। সেই দিদিভাইয়ের চ্যানেলের নাম হচ্ছে শিল্পী কিচেন অ্যান্ড ব্লগ। সেই দিদিভাইয়ের কথা আমার আজ বারবার মনে পড়ছে, তার কারণ দিদিভাইয়ের ভিডিওতে আমি মাঝে মাঝেই বলতে শুনি জলের খুব অভাব। তবে আমার মনে হয় ওখানে প্রত্যেকটা পরিবারেরই জলের অভাব, শুধু দিদিভাইয়ের একার নয়। তবুও দিদিভাই কিন্তু জলের অভাব থাকলেও সংসারের সমস্ত কাজবাজ, জামা কাপড় ধোয়া, রান্নাবান্না সব কিছুই খুব সুন্দরভাবে ম্যানেজ করে নিতে পারছে। আজ দিদিভাইয়ের কথা বারবার মনে হওয়ার কারণ, আমার বাড়িতে আজ মাত্র 2 ঘন্টার জন্যে জল ছিল না। তাইতেই আমি কিন্তু বারবার দিদিভাইয়ের কথা ভাবছিলাম, আমার বাড়িতে 2 ঘন্টা জল নেই, তাই আমার এমনটা লাগছে, তাহলে ওই দিদিভাইয়ের কেমন লাগে। আমাদের বাড়িতে আজ 2 ঘন্টা জল ছিল না, তার কারণ সকালবেলা আমরা ঘুম থেকে উঠে ট্যাঙ্কিটা ভরেছিলাম না, আর সেটা কিন্তু আমাদের ভুলের জন্যই আমরা বিপদে পড়েছিলাম। কেননা আমাদের ট্যাঙ্কির জলেই সমস্ত কাজবাজ হয়। আমাদের বাড়িতে চাপ কল থাকলেও তেমনভাবে ব্যবহার হয়নি, আর ব্যবহার না হওয়ার কারণে কলটা নষ্ট হয়ে গেছে। আর আমাদের পুরো কাজবাজ ট্যাঙ্কির জলেই হয়। আর কারেন্ট না আজ গিয়ে বেশ কিছুটা সময় ছিল, আর কারেন্ট না থাকার কারণে জলও ভরতে পেরেছিলাম না। আর 2 ঘন্টা না কেমন পাগল পাগল লাগছিল, কেননা মাম্মামকে স্নান করানো, সংসারের কাজবাজ সব কিন্তু জল ছাড়া সম্ভব না। হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। এখন সময় হয়ে গেছে হচ্ছে 1:20। আমি স্নান করে এই যে বসলাম, এখন হচ্ছে রান্না করতে যাব। আর মাম্মামের এই দেখো ঘুম হয়ে গেছে। আসলে আজ স্নান করতে আমার অনেকটাই লেট হয়ে গেল। স্নান করতে গিয়ে দেখি ট্যাঙ্কিতে জল নেই আর কারেন্টও নেই। ইনভার্টার রয়েছে, ইনভার্টার থাকলেও ইনভার্টারের সাথে হচ্ছে মোটরের কানেক্ট করা নেই। তাছাড়া ইনভার্টার অতটা চাপ নিতে পারবে না,
তার জন্য কানেক্ট করা নেই। আর জলের এত অভাব কি বলবো, মা মাছ কাটতে পারেনি এখনও। আমি এই স্নান করে বেরোলাম, আমাদের দিদি কাজে এসেছে, সে ঘর মুছতে পারছে না, ঘর ঝাড় দিয়ে দাঁড়িয়ে রয়েছে, মানে ভীষণ একটা বাজে অবস্থা। যাই হোক, অবশেষে কারেন্ট এসেছে, জল ভরা হয়েছে, আমি স্নান করেছি, মা মাছ কাটছে, আর এখন আমি চলে যাব রান্নাবান্না করতে। আর স্নান করে উঠে এসে দেখি মাম্মাম ঘুম থেকে উঠে গেছে। আর মাম্মাম যখন ঘুমিয়েছে এতক্ষণ কিন্তু আমার রান্নাবান্না হয়ে যায় ওই জল থাকলে। যেহেতু রান্নাবান্না আমি এখনও বসাতে পারিনি, মাম্মামকে নিয়ে নিচে চলে যাব, রান্নাবান্না করব। আর মাম্মাম আসো, আসো নিচে যাবে, আসো, তুমি দাদার ঘরে থাকবে, আমি রান্না করবো, আসো। আর ওর ঘুমটা না ঠিকঠাক হয়নি, ও চাইছে আমি একটু ওর পাশে গিয়ে শুই, কিন্তু আমার এখন শুলে না অনেকটাই লেট হয়ে যাবে। এমনি রান্নাবান্না করতে যেতে অনেকটাই লেট হয়ে যাচ্ছে, জানি না দুপুরের খাওয়া দাওয়া কখন হবে। যাই হোক, আমি রান্নাঘরে গিয়ে দেখি যদি ভিডিও করতে পারি। অনেক তাড়াহুড়ো করে রান্নাবান্না করতে হবে, তো আমি ভিডিও করতে পারবো কিনা বলতে পারছি না। যদি করতে পারি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখা হচ্ছে আবার পরে, তাই তো বাবা? মাম্মামকে নিচে আমি আনতে পারলাম না, আসলে মাম্মামের ঘুমটা হয়েছিল না, তাই মাম্মাম আবার ঘুমিয়ে পড়েছে। তারপর নিচে এসে ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে এই যে লোটে মাছ এনেছিল, সেই লোটে মাছের ঝুরি ঝুরি ভাজা করব, তাই লোটে মাছের জলটা আমি এখন বের করে নিচ্ছি। আর আজ শাশুড়ি বৌমা মিলেই কিন্তু রান্নাবান্না করেছিলাম, তবে পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, যেহেতু অনেকটাই লেট হয়ে গেছিলো। আর সময়ের জিনিস অসময়ে কিন্তু খেতে একদমই ভালো লাগে না। এই ফুলকপিটা দেখতে যতটা সুন্দর লাগছে, খেতে কিন্তু একদমই ভালো লাগেনি, একটু তেতো তেতো লাগে। দুপুরের খাওয়া দাওয়া করে একটু বেরিয়েছিলাম। আসলে মাম্মাম বলল সে বিরিয়ানি খাবে আর মোমো খাবে, তবে প্রথম দিকে না আমি আসতে চাইছিলাম না, মাম্মামের বাবা অনেক অনুরোধ করেছিল। আর অনুরোধ করতে করতে আমাদের না বেরোতে বেরোতে প্রায় সন্ধ্যা লেগে গেছিলো। তারপর আবার ভাবলাম যাক, আমার তো কিছু জিনিস কেনার আছে, যাই তাহলে সেই জিনিসগুলোও আমি একবারে কিনে নিয়ে আসি। বেশ কিছু জিনিস কেনার থাকলেও আমি কিন্তু ওখানে সেই সমস্ত জিনিসগুলো পাইনি। আর ওখান থেকে কেনার মধ্যে আমি এই যে দুটো লেগিংস কিনেছিলাম, একটা সাদা কালারের কিনেছিলাম আর একটা হলুদ কালারের কিনেছিলাম। তারপর আবার ওখান থেকে না আমার একটা প্লাজো খুব পছন্দ হলো, সেই প্লাজোটাকেও আমি কিন্তু নিয়ে এসেছিলাম। তবে ওখানে বসেই না দেখতে বেশ ভালোই লাগছিল, বাড়ি আনার পর আমার আর ভালো লাগছে না, তাই তোমাদের আমি খুলে দেখাচ্ছি না, এটাকে আমি আবার চেঞ্জ করব। তবে এটা আমার মাম্মামি বলেছিল, মা তুমি এটা কেনো, এটা ভালো লাগবে। তবে বাড়িতে এসে দেখলাম কালারটা না একদমই ভালো লাগছে না। আর এই যে দুটো ক্লিপ কিনে এনেছিলাম, আর সাথে আমি কিনে এনেছিলাম আমার একটা ফেস ওয়াশ। আরও যে জিনিসগুলো কেনার ছিল তার মধ্যে হচ্ছে লিপস্টিক, সিঁদুর। আমি ল্যাকমির লিপস্টিক ব্যবহার করি, সেটা এই বাজারে ছিল না। তবে অনেকটা তাড়াহুড়োও ছিল, মাম্মামের পাপার অন্য এক জায়গায় যাওয়ার ছিল, তাই অন্য কোনো দোকানে আমি আর যাইনি, নেক্সট কোনো দিন গিয়ে নিয়ে আসবো। আর রান্নাঘরের জন্য একটা টুল কিনে এনেছিলাম, এটাকে না মাম্মাম বস বলে। যাই হোক, ভিডিওটি আমি এখানেই শেষ করছি, আর বেশি বড় করছি না। আমার ভিডিওটি তোমাদের কেমন লাগলো একটি কমেন্টের মাধ্যমে জানিও, পাশে থেকো, আমিও তোমাদের পাশে আছি।